গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে আমার একটা নিউ ব্লগে অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো তোমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো যে আমরা চলে এসেছি একটা মন্দিরে। এটা হচ্ছে কালীঘাটের মন্দির। আমি আমার বড় ননদ আর বড় ননদের মেয়ে তিনজনে মিলে ভোরবেলা 5:30টার সময় চলে গেছিলাম কালীঘাট মন্দিরে মায়ের পুজো দিতে। তো ওদেরকে তোমরা দেখতে পাবে না, কারণ ওরা ক্যামেরার সামনে আসা তো পছন্দ করে না সেরকম, তাই আমি ওদেরকে আর ক্যামেরায় আনিনি। তা আমি তোমাদের কালীঘাট মন্দিরটা দেখাচ্ছি। মায়ের আরতি থেকে শুরু করে পুরো মন্দির চত্বরটা কত সুন্দর। নতুন কালীঘাট মন্দির হওয়ার পর আমি কিন্তু যাইনি, এই ফার্স্ট গেছি। তো পুরো মন্দিরটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘুরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ মন্দিরে ঢুকতেই কত সুন্দর, চারিপাশে মায়ের বিভিন্ন রকমের মূর্তি তোমার ওপরে লাগানো রয়েছে, নানান রকম মূর্তির ফটো রয়েছে। কি সুন্দর পুরো চত্বরটা দোকানপাট বসানোর জন্য আলাদা আলাদাভাবে দুটো সাইডে ভাগ করে দেওয়া হয়েছে। ভিতর দিয়ে দেখো 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। তো এই গেটে ঢুকতেই দেখছি প্রথমে এখানে মা মনসার মন্দির, আর সামনে যে অশ্বত্থ গাছ একটা রয়েছে, পাশেই মায়ের পুরনো মন্দিরটা, মানে মা যেখানে জাগ্রত রয়েছেন মূর্তি। তো সেই মূর্তিতে ওখানে আমরা লাইন দেবো। তো বুঝতেই পারছো প্রচুর ভিড় হয়েছিল। 31 ডিসেম্বরে গেছি, বছরের শেষ দিনে মাকে দর্শন করতে। তো আমরা প্রথমে সমস্ত কিছু কিনে নিলাম, পুজো সামগ্রী কিনে নিয়ে পান্ডার সাথে পুজো দেবো বলে এগোলাম। কিন্তু ঢুকতেই দেখছি এত ভিড়। তো আমরা কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে গিয়ে মায়ের মূর্তি দর্শন করতে পেরেছি এবং মাকে পুজো দিয়ে সুন্দরভাবে ফিরতে পেরেছি। কিন্তু ওখানে একদমই ক্যামেরা অ্যালাউ নেই, বুঝতেই পারছো কতটা আড়াল করে সাবধানে আমি এখানে তোমাদের ভিডিওটা করেছি। তো এই যে চত্বরটা দেখছো, এখানে যখন প্রচুর ভক্তের সমাগম হয় তখন এখানে লাইন দিয়ে ভক্তরা দাঁড়ায় আর মার সামনে মূর্তি দর্শন করে পুজো দেয়। তো ওখানেই এখন মন্দির চত্বরে পুজো সমস্ত সামগ্রী পাওয়া যায়, ফুল মালা থেকে শুরু করে সমস্তটা। তা আমরা কিনে নিলাম এখান থেকে ফুলের মালা, তারপরে আকন্দ ফুলের মালা। যেহেতু শিব মন্দিরে পুজো দেবো, তো সেই জন্য সমস্তটাই কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে চলে গেলাম। তো যেতে যেতে দেখছি এত সুন্দর মন্দিরের চারপাশটা সাজানো গোছানো। এর আগে যখন গেছি বন্ধুরা এতটা ভালো লাগতো না, সত্যি এখন খুব ভালো লাগতো, মনটা পুরো জুড়ে গেল। তো ঢুকতেই দেখছি দেখো রাধাকৃষ্ণের একটা মন্দির, আর বিগ্রহটা এত সুন্দর। আর তোমাদের সামনে থেকে একটু ফটো তুলে দেখালাম। আর মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ ওপরে যে 3টে, ওগুলো হচ্ছে সোনার তৈরি যে ছাঁচগুলো, মূর্তিগুলো, ওগুলো এক একটা নাকি 5 কেজি করে ওয়েটের সোনার দিয়ে করা। এই মন্দিরের মাথা চূড়াগুলো প্রত্যেকটা মন্দিরের মাথাতেই রয়েছে। তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলো পুরো মন্দিরটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর মন্দিরের চারপাশ, আর দেয়ালে পাঁচিলে দেখো মাটি খোদাই করে পুরো কারুকার্য করা পাঁচিলের চারপাশটা খুব সুন্দর। মন্দিরটাও পুরো চারপাশটা এত সুন্দর করে সাজানো, আমার তো সত্যিই মন ভরে গেল। ভোরবেলা আমরা গেছি, তখন সেরকম ঠান্ডা ছিল না, হালকা হালকা ঠান্ডা। কিন্তু দেখো মানে কোথায় কোন দিকে কি আছে সবটা এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। কালী মন্দির কোন দিকে, মহাদেবের মন্দির কোন দিকে, বলির মন্দির কোন দিকে, সমস্তটা। তো আমরা এখানে দেখো প্রথমে চারপাশটা ঘুরে যেখানে বলি দেওয়া হয় তো সেখানে গেলাম। তো এখানে ছাগল বাঁধা আছে, দেখলাম পাঠা বলি দেওয়া হবে বলে। তো বলি এখানে সাইডে 2টো দেওয়াও হয়েছে তখন। তো চারিপাশে আর কি পুরো একদম লোকজনের ভিড়। পাশেই শিবের মূর্তিও রয়েছে, এখানে সবাই মন্ত্রপুত দড়ি বাঁধে। তো ওখানে আমরাও বাঁধলাম, যেহেতু আমার মেয়ের সামনে পরীক্ষা। মার কাছে চাইলাম মা একটু বুদ্ধি দিও আমার মেয়েটাকে যেন রেজাল্টটা ভালো করতে পারে মাধ্যমিকে।
বছরের শেষ দিনে এখানে দেখো মানস কুণ্ডুতে আমরা এসেছি। এখানে যে কুণ্ডু তোমার দুধ পুকুর থাকে, তো তার পিঠে এখানে হচ্ছে কুণ্ডু সরোবরের পাশে যে দেয়ালটা, এখানে পুরো চীনামাটির খোদাই করা, আর কারুকার্য দেয়ালের প্রাচীরেও পুরো মায়ের মূর্তি খোদাই করা রয়েছে। তো আমরা ওদিক দিয়ে ঘুরে, সাইড দিয়ে ঘুরে 2 নম্বর গেট দিয়ে ঢুকে সামনে মন্দিরের সামনে দিয়ে যেখানে সমস্ত রকম স্টল বসেছে, সেখান থেকে আমরা কিছু প্রসাদ আর প্যারা ঠেরা ফুলমালা নিয়ে আমরা মায়ের মেন মন্দিরে চলে গেলাম। তো ওখানে গিয়ে যেতে যেতেই দেখছি দেখো রাম সীতার একটা মূর্তি আর মা বগলা আর নবগ্রহের মন্দির। তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্তোষী মাতার মন্দিরটাও চোখে পড়ে গেল। এখানে একটা কিছু ভিডিও ক্লিপ তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ পুরো বিধ্বস্ত অবস্থা, ভোরবেলা বেরিয়ে গেছি, কীরকম চোখ মুখের চেহারা। তো যাই হোক, ভক্তের সমাগম ভালোই হয়েছিল আর বেশ ভালোও লাগছিল। ভোর নাগাদ চলে গেছিলাম, তো প্রায় 6:30টার মধ্যে আমরা ওখানে পৌঁছেও গেছিলাম। বাড়ির থেকে 5:30 নাগাদ বেরিয়েছি। তো এখানে পুরো পুজো টুজো দিলাম, তো পুজোটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তার আগে মন্দিরের চত্বরটা ঢোকার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এবার মায়ের মন্দিরে প্রবেশ করছি। তো মায়ের মূর্তি দেখে নাও, মায়া তারার মূর্তি। তো দূর থেকে একটু ক্লিপ লুকিয়ে আর কি তোমাদের সঙ্গে তুলে শেয়ার করেছি। বন্ধুরা বুঝতেই পারছো। আর ওই দিন ছিল মূল্য দেওয়া হতো মাকে, মাসের যেহেতু শেষ, পৌষ মাসের শেষে মূল্য বলি দেওয়া হয়। তো মূল্য আমরাও দিয়েছিলাম, ডালার মধ্যে মূল্য মাকে পুজো দিয়েছিলাম নারকলের মালা দিয়ে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে একটু একটু করে দেখাবো, চলো তোমরা দেখে নাও। মায়ের আরতি দেখতেই পাচ্ছ, মায়ের আরতি হচ্ছে। এখানে তো ভিডিও একদমই অ্যালাউ নেই, আমি সাইডে দাঁড়িয়ে কোনো রকমে তুলেছিলাম। তারপরে চলে গেছি বাবার মন্দিরে, বাবার মাথায় জল ঢাললাম, পুজো দিলাম। বলির ওখানে ধূপকাঠি ধরিয়ে মন্দিরের চত্বরটা পুরোটা ঘুরে আরেকবার ভালো করে দেখি, তারপরে ওখান থেকে বাড়ি আসলাম। তো চলো তোমরাও একটু দেখে নাও মন্দিরের চারপাশটা। বাবা শিবের মন্দিরেও একটু ঘুরিয়ে নমস্কার করে, দেখতেই পাচ্ছ যে টিপ পড়া আছে, তখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এরপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।